শাকিব খানের ঈদের মুক্তিপ্রাপ্ত রাজকুমার সিনেমাটি নিয়ে এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছে মধুমিতা সিনেমা হলের সামনে, এবং এই মুহূর্তে একটি শো বের হয়েছে এবং আমরা কথা বলবো এখানে যে আপনার সিনেমাটি দেখেছেন, কেমন লেগেছে আপনার? হ্যাঁ ভালো, লাস্টের সিনটা খুব ইমোশনাল ছিল, সব মিলে মোটামুটি ভালো। এবার যে প্রথম মার্কিন নায়িকার সঙ্গে শাকিব খানকে দেখছেন, কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ খুব ভালো, নায়িকাটা অভিনয়টা খুব ভালো ছিল, শাকিব খান তো অলওয়েজ বেস্ট। যে আমরা দর্শক আর কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, যে আমরা এখানে যারা রয়েছেন একটু কথা বলে আপনার সঙ্গে কেমন লাগছে? ভালোই, মোটামুটি খারাপ না, ভালোই। জি ভালো। যে আমরা যে আপনার কাছে কেমন লেগেছে? খুব একটা ভালো লাগেনি, লাস্ট সিনটা ভালো লাগেনি। ভালো লাগে নাই? লাস্টের সিনটা ভালো লাগেনি। কেন মনে হচ্ছে? এটা অনেক ইস্যু হতে পারে, কিন্তু সবকিছু বলতে চাচ্ছি না। দর্শক আমরা আর কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, যে কেমন লেগেছে? সিনেমাটা খুবই ভালো, অসাধারণ। অসাধারণ? হ্যাঁ খুবই ভালো লাগে। কেন ভিন্নতা কি দেখেছেন? অনেকে ভালো ভাই, লাস্টের দিকে আরো কষ্ট। বিদেশি নায়িকার লগে শাকিব খান কেমন মনে হচ্ছে? খুব ভালো লাগছে ভাই, অসাধারণ। তোমার ফিলটা পেয়েছেন? প্রিয় তোমারটা হলো আরেক রকম কাহিনী, রাজকুমারটা হলো আরেক রকম ভিন্ন কাহিনী। কেমন লেগেছে? ছবিটা আসলে খুবই সুন্দর লেগেছে, আসলে যারা মাকে ভালোবাসে তাদের জন্য আজকের এই ছবিটা আর কি। জি জি জি, এরকম ছবি আরো চান সামনে? হ্যাঁ ইনশাল্লাহ, এরকম ছবি আর আমরা চাই। আচ্ছা জি ধন্যবাদ। দর্শক আমরা একটু কথা বলি, আপু একটু ভাইয়া কেমন লেগেছে আপনার? হ্যাঁ খুব ভালো লাগছে, কিন্তু লাস্টের সিনটা একটু বেশি হয়ে গেছে। একটু ভালো হইলে একটু কথা শুনি। কেমন সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। কার অভিনয় সবথেকে ভালো লাগে? শাকিব খানের অভিনয় বেশি ভালো লাগছে। এই যে বিদেশি নায়িকার সঙ্গে শাকিব খানের কেমন কি মনে হচ্ছে? নায়িকাকে আমার ভালো লাগে না, যদি বাংলাদেশি নায়িকা হতো তাহলে ছবিটা আরো হিট। বাংলাদেশি নায়িকা দরকার। ধন্যবাদ আমাকে। দর্শক আমরা আর কয়েকজনের সঙ্গে দর্শক ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। আমরা একটু কথা বলে একজনের সঙ্গে। জি ভাইয়া একটু কথা বলে, আপু কেমন লেগেছে আপনার কাছে? আচ্ছা মোটামুটি ভালো লেগেছিল। ভালো ছিল। আগের মতো কোনো এক্সপেকটেশন পান নাই আপনি? না ওইরকম কোনো এক্সপেকটেশন তো নিয়ে এসেছিলাম অনেক, কিন্তু ওইরকম ভাবে ভালো ছিল না। না। কেন মনে হচ্ছে যে আরো একটু ভালো হওয়া উচিত ছিল? কোন জিনিসটা ঘাটতি ছিল? ঘাটতি। আচ্ছা রাজকুমার না প্রিয়তমা, কোনটাকে এগিয়ে রাখবেন? প্রিয়তমাকে এগিয়ে রাখ। প্রিয়তমা এগিয়ে থাকবে। রাজকুমারকে প্রিয়তমার মতো হয়নি? না। মানে কোন গল্পের সিকুয়েল পেয়েছেন? না ওভাবে কিছু পাইনি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা একটু কথা বলি যে আর কয়েকজনের সঙ্গে। ভাইয়া কেমন লেগেছে আপনার কাছে? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? জি জি। শাকিব খানের সিনেমা আবার দেখতে আসবেন? জি অবশ্যই। এদের মধ্যে কটা সিনেমা দেখছেন? এদের মধ্যে এটাই ফার্স্ট। এটাই প্রথম? জি জি। কি মনে হচ্ছে? খুব ভালো মনে হচ্ছে। বিদেশি নায়িকা মানে মার্কিন নায়িকার সঙ্গে এবারই প্রথম বাংলাদেশে কোনো নায়ক শাকিব খান কাজ করেছেন, কি মনে হচ্ছে আপনার কাছে যে আমাদের দেশের নায়িকারা কি সেই তুলনায় এগিয়ে আছে না পিছিয়ে? আমাদের দেশের নায়িকারা এগিয়ে আছে। এগিয়ে আছে? জি জি অবশ্যই। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা আর কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, যারা বের হচ্ছেন এবং তারা অনেকেই ভালো বলছেন এবং তাদের সাথে অনেকটা জিজ্ঞেস করছেন, এবং আমরা একটু কথা বলি। কার অভিনয় সবচেয়ে ভালো লাগে? সব থেকে ভালো অভিনয় লাগছে মানে শাকিব খানের আর নায়িকাটা। মাহিয়া মাহির রোল কেমন ছিল? ভালোই ছিল, অনেক সুন্দর। আমি দুইবার দেখছি, মা হিসাবে ভালোই ছিল, মোটামুটি খারাপ না, ভালোই। আপনি এই সিনেমাটা দুইবার দেখছেন? জি আমি পরশু দেখছি, আজকে এখন দেখ। কেন মনে হলো যে আরেকবার দেখা উচিত? ভালো দেখে তার একবার দেখলাম, আমার অনেক হিট হয়েছে। গত বছর রাজকুমারের শাকিব খানের প্রিয়তমা বেঁচে এবার অনেক ভালো লাগছে। জি ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা দেখছিলাম যে একটা ভালো রয়েছে এখানে এই মুহূর্তে। এবং এখানে যারা আসছেন এবং তারা অনেকেই তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং পরবর্তী শুতে আরো অনেক লোক আসছে এবং তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো, এবং যারা দেখছেন এবং তাদের কাছে। শাকিব খানের যে অভিনয় দেখাইছে এই ছবিতে, দুর্দান্ত অভিনয়। মানে এই ছবিটা যারা সমালোচনা করতে আছে আমি বুঝি না, এদের মাথায় সমস্যা আছে। দুর্দান্ত অভিনয়, মানে লাস্ট সিন দেখলে বিশ্বাস করেন ভাই, আমরা তো ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে, মানে যারা ময়মুরব্বী আছে, যারা বুড়া বা বয়স্ক, তারা মনে করেন সিট থেকে উঠতেই চায় না। লাস্ট এমন সিন, দুর্দান্ত সিন। ঠিক আছে, হ্যাঁ পুরা ছবির দৃশ্যই ভালো। লাস্টে যে মিল হলো না, এটা নিয়ে আপনারা কি কষ্ট পেয়েছেন?
অনেক কষ্ট ভাই। কষ্ট লাগছে, এটা এমনি আপনার ইমোশনের ছবি। আর এই ছবিতে অনেক কিছু বুঝাইছে, দেশপ্রেম বুঝাইছে, একটা যুবক ছেলের আমেরিকা যে একটা প্রবাস জীবনের স্বপ্ন থাকে ওটাও বুঝাইছে, ঠিক আছে। আবার আগের যুগে যারা ধর্মান্তর, মানে তাদের এক জবান এক কথা, ওইটাও বুঝাইছে, ঠিক আছে। দুর্দান্ত একটা ছবি। ধন্যবাদ আপনাকে। যারা এই ছবি সমালোচনা করে তারা ছবি বুঝে না ভাই। আমরা অ্যাকশন ছবি চাই, সামনে তো সাকিবের আরো অ্যাকশন ছবি আছে, দরদ আছে, তুফান আছে। ওডির মেকিং এডিটিং আরো সুন্দর হইব। ওডিতে আপনার রবি বর্মা আছে, এজাজ গুলাব আছে, ফাইট মাস্টার। আমরা সামনে আরো ভালো মেকিং পাবো। কিন্তু এটা হলো আপনার হিমেল আশরাফ ভাই, উনি নাট্য নির্মাতা, ওনার ছবির একটু এমন, কিন্তু এটা হলো সমালোচনা করা তো ঠিক না। কিন্তু ছবি দুর্দান্ত বানিয়েছে, 100 ছবি। আমাদের সবার মন ভরছে ছবি দেখা। আমি যে হলে সবাই দর্শক যারা আছে ছবিটা দেখুক, আইসা পজিটিভ রিভিউ পাইবো, নেগেটিভ। অনেকের মধ্যে মন্তব্য রয়েছে, আপনি যেহেতু অনেক কথা বললেন, বিশ্লেষণ করলেন, যারা বলছে সিনেমাটি, তারা বলছে যে প্রিয়তমা গত বছরের সিকুয়েল, মানে গল্পের একটা মিল রয়েছে। এবার কি আপনার কাছে মনে হয় এরকম আছে? প্রিয়তমা হয়তো 20, এটা 19, কিন্তু কোনোটার থেকে কোনোটা কম না। 19-20 আপনি বেশি কম্পেয়ার করতে পারেন। গল্পের সিকুয়েল থাকলেও ভিন্নতা আছে। গল্প এটা আপনার মায়ের পাঠ, এটা মার যারা ভালোবাসে তারা বুঝতে পারবো যে এটা কি গল্প। আর প্রিয়তমা ছিল প্রেমিক প্রেমিকা, ঠিক আছে। প্রিয়তমা লাস্টে নায়িকা মারা যায়, আর এটাতে মানে শাকিব খান মারা যায়, আমাদের স্টার, গ্লোবাল স্টার, ঠিক আছে। আমি বলছিলাম যে ছবি যারাই ছবিটা দেখবে যদি গল্পের সাথে নিজেরা কানেক্টেড করতে পারে তাহলে সবারই মানে ছবিটা ভালো লাগবে। হ্যাঁ, মানে আমি যারা বলে ভালো হয় না বা তাদের ক্ষেত্রে আপনারা কি মনে করেন? এখন হচ্ছে কি, এখন সবাই তো আর সবার চাহিদা একরকম না, ঠিক আছে। হয়তো 90% মানুষের ভালো লাগতে পারে, 10% নাও লাগতে পারে। তারা হয়তো লাভ স্টোরি বা অ্যাকশন এরকম কিছু দেখতে চায়, ঠিক আছে, যেটা এইটাতে না। কিন্তু এটাতে আপনার অনেক কিছু আছে, দেখার আছে, বোঝার আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আর কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো। যে আচ্ছা, আমরা আরো কয়েক জি আমরা একটু আপনার একটু কথা বলি যে আপনার কাছে কেমন লেগেছে? আমি এখনো দেখি না ভাই, এখনো দেখি না। আচ্ছা, দর্শক, আমরা দেখছিলাম যে অনেকে আসছেন এবং সিরিয়ালে রয়েছেন এবং তারা দেখার জন্য কিন্তু ইতিমধ্যে টিকিট সংগ্রহ করেছেন এবং পরবর্তী শো কিন্তু 6টায় শুরু হবে এবং তার আগে এবং এখান থেকে হচ্ছে যারা মুভিটি দেখেছেন তাদের মধ্যে কিন্তু একটা পজিটিভ রিভিউ রয়েছে এবং তারা অনেকেই বলছেন যে গল্পের কিছুটা গত বছরের তুলনায় এবারে প্রিয়তমা শো হচ্ছে রাজকুমারের যে সিকুয়ালে মিল থাকলেও কিন্তু অনেক ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে মেকিংয়ে। এবং একটি প্রিয়তমা ছিল একটি প্রেমের গল্প, আর সিকুয়ালে হচ্ছে রাজকুমার যেটা রয়েছে এবং সেটি হচ্ছে একটি দেশত্ববোধক এবং মাতৃত্বের গল্প, অর্থাৎ মায়ের প্রতি ভালোবাসা নিয়ে যে সিনেমাটি তৈরি করা হয়েছে। এবং এখানে হিমেল আশরাফের মেকিং নিয়ে হচ্ছে দর্শকদের মধ্যে অনেকেরই ক্ষোভ থাকলেও কেউ কেউ আবার সন্তুষ্টি প্রকাশ করছেন। এখন পর্যন্ত বলা চলে যে রাজকুমারে দেখে কিন্তু এবার এখন পর্যন্ত যে দর্শকরা তাদের মতামত দিয়েছেন এবং তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম বা অর্থাৎ বেশিরভাগই দর্শকদেরই হচ্ছে মতামত ছিল পজিটিভ রিভিউ। এবং যে জায়গা থেকে হচ্ছে বাংলাদেশের মেগা স্টার এবং সুপার স্টার শাকিব খানকে নিয়ে সবাই এগিয়ে রেখেছে। এই বছরে এবার রোজারে অর্থাৎ রমজানে ঈদের যে ঈদ উল ফিতরে কিন্তু প্রায় 12টি সিনেমা মুক্তি পেয়েছে এবং তার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে শাকিব খানের রাজকুমার সিনেমাটি। এবং আমরা দেখছিলাম যে প্রতিটি শোতেই কিন্তু দর্শকের হল একদম পরিপূর্ণতা রয়েছে এবং ফুল হচ্ছে দর্শকরা কিন্তু ইতিমধ্যে তাদের সিনেমা নিয়ে কিন্তু তারা পজিটিভ মন্তব্য রয়েছেন এবং হল ভর্তি মানুষের মধ্যে একটা আগ্রহ প্রকাশ রয়েছে এবং পরবর্তী প্রতিটি শোতেই তাদের মধ্যে একটা আগ্রহ রয়েছে। এবং আমরা আরো দু একজনের সঙ্গে একটু কথা বলবো। দেখলাম যে সাকিব ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু সাকিব খানের রাজকুমার সিনেমার গল্পে গেঞ্জি পরে কিন্তু এসছে। যে আমরা একটু আপনার সাথে কথা বলি যে আপনারা আসলে দেখলাম যে সাকিব খানের রাজকুমার সিনেমার যে পোস্টারে সম্বলিত গেঞ্জি পরে আসছেন এবং আপনারা এইটা আসলে কি কারণে পরেছেন বা কেন লাগিয়েছেন? আমাদের বসকে অনেক ভালোবাসে, তো তাই আমরা গেঞ্জিটা লাগাইছি। আপনারা কি এটা ঈদের দিন থেকে পড়ছেন? হ্যাঁ, ঈদের দিন থেকে পড়তেছি। হ্যাঁ, এই যে আপনাদের যে ভালোবাসার বহিঃপ্রকাশটা সেটা আসলে আপনারা আর কাদের মধ্যে ছড়িয়ে দিতে চান? জি, কার মধ্যে ছড়িয়ে দিতে চান? সবার কাছে। জি, আপনারা সিনেমাটি দেখেছেন? হ্যাঁ, একবার দেখা হয়েছে। হ্যাঁ, কয়বার দেখেছেন? আজকে মানে ঈদের দিন একবার দেখছি আর আজকে একবার দেখতে আসলাম। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
দর্শক আমরা দেখছিলাম যে এখানে সাকিব ভক্ত যারা রয়েছেন তারা রাজকুমার সিনেমা তারা তাদের যে পোস্টারটি নিয়ে কিন্তু ইতিমধ্যে এখানে এসছেন এবং বিকেলে অর্থাৎ ইভিনিং শো যেটা রয়েছে ম্যাটিনি শোতেও কিন্তু অনেকটা টিকিটের জন্য যারা দাঁড়িয়েছেন অনেকে টিকিট সংগ্রহ করার জন্য একটি লম্বা সিরিয়াল রয়েছে এবং আমরা দেখছিলাম যে আরও বেশ কিছু দর্শক এখানে ইতিমধ্যে অপেক্ষমান রয়েছেন এবং এছাড়াও কিন্তু অন্যান্য দর্শকরাও কিন্তু রয়েছেন এবং আমরা আরও দু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে এখানে যিনি এসছেন। ভালোই করে নাই, মেন কথা অনেক মানুষের সাক্ষাৎকার দেখছি রাজকুমার নাকি ভালো করে নাই, নায়িকা নাকি বাহিরের ভালো করতে পারে না, হতো প্রিয়তমা যেমন করছে নাম করছে প্রিয়তমা ছবির মতো শাকিব খান এই ছবিটা ভালো করতে পারে নাই। আর মেন কথা শাকিব খানের দোষ নেই, পুরোটাই পরিচালকের দোষ। পরিচালক বাংলাদেশের নায়িকা দিয়ে করতো কিংবা প্রিয়তমার ছবির মতো নায়িকার আর একটা এনে দিত ভারতের, ওইটাই ভালো ছিল। আমার তো মনে হয় বাহিরের নায়িকাকে থেকে আমাদেরই সৌন্দর্য দেখা যায়। আমার মনে হয় এটাই, আর কিছু বলবো না। দেখি দেখি শোনার চার হয় কিনা, তারপরে দেখি রাজকুমারটাই দেখি দেখি আর কি করার আছে। শাকিব এবারের ঈদে আর কয়টা মুভি দেখেছেন আপনি? আমি একটা মুভিও দেখিনি, আজকে এই ফার্স্ট দেখতে আসছি, আমি একটাও দেখিনি, এই ফার্স্ট দেখতে আসছি। দর্শক আমরা দেখছিলাম যে এখানে যারা উপস্থিত রয়েছেন এখানে অনেক দর্শকরাই কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং একটি লম্বা সিরিয়াল রয়েছে পরবর্তী শোয়ের টিকিট সংগ্রহ করার জন্য এবং আমরা সরাসরি যুক্ত করেছিলাম মধুমিতা সিনেমা হল থেকে এবং সেই সিনেমা হলের এই মুহূর্তে যারা দর্শকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে যারা 3টা শোটা কিন্তু বেরিয়ে আসছেন এবং পরবর্তী শোতে কিন্তু আবারও যুক্ত হচ্ছেন এবং 6টা শোতে হচ্ছে আবারও এই মুহূর্তে দর্শকরা প্রবেশ করছেন। যারা বের হয়েছেন মুভিটি দেখেছেন তাদের সঙ্গে অনেকের সঙ্গে আমরা কথা বললাম এবং তারা অনেকে হচ্ছে পজিটিভ রিভিউ করছেন, তবে 2-1 ব্যতীত কিন্তু ম্যাক্সিমাম অর্থাৎ 80%-রও বেশি সদস্যরা কিন্তু ইতিমধ্যে তাদের মধ্যে একটি আনন্দ উচ্ছল্য এবং সন্তুষ্টি প্রকাশ করে কিন্তু হল থেকে বেরিয়েছেন। এবং এবার ঈদে কিন্তু 12টি সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে অন্যতম হয়েছে রাজকুমার এবং রাজকুমার সিনেমাটি নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে একটি অনেক আগ্রহ প্রকাশ রয়েছে এবং সেই জায়গা থেকে যারা এই সিনেমাটি দেখছেন এবং তাদের মধ্যে কিন্তু অনেকটা সন্তুষ্টি রয়েছে। 2-1 ব্যতিক্রমী কমেন্ট করলেও তারা বলছিলেন যে তাদের এই সিনেমার বিষয় নিয়ে তাদের মধ্যে একটি যে আবেগ অনুভূতির জায়গা থেকে হচ্ছে অনেকটা টাচ করতে পেরেছে এবং লাস্টের শেষের দিকে অংশটুকু এবং এই সব কিছু মিলে যদি আমরা একটু বলতে চাই এখন পর্যন্ত এই যে শাকিব খানের সিনেমাটি হচ্ছে এখন দর্শক হল টানতেছে এবং পরবর্তী যে অন্যান্য সিনেমাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে দেয়ালের দেশ, ওমর এবং রয়েছে এছাড়াও রয়েছে জিন 2 সিনেমাটিও এবং এরকমভাবেই যদি আজকে এবারে ঈদে 12টি সিনেমার মধ্যে 4 থেকে 5টি সিনেমা কিন্তু আলোচনা চলে এসছে, আর বাকিগুলোতে অনেকগুলো ছিল অনুদানপ্রাপ্ত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা এবং যার কারণে এগুলোতেও মানুষের একটা শ্রেণীর মানুষ কিন্তু তাদের এই দর্শকপ্রিয়তা পাচ্ছে এই সিনেমাগুলোতে। এবং আমরা দেখেছিলাম যে মনপুরা খ্যাত আয়নাবাজি খ্যাত পরিচালক গিয়াসউদ্দিন সিলিমের পরিচালনায় রয়েছে কাজল রেখা সিনেমাটি। এখানে অনেক গুণী নির্মাতারা এখানে অভিনেতারা অভিনয় করেছেন এবং যিনি নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সিলিম তিনি একজন গুণী নির্মাতা। সবকিছু মিলিয়ে এবারের ঈদের সিনেমা বাজারটি অর্থাৎ চলচ্চিত্র পাড়াটা কিন্তু একটা জমজমাট পরিবেশ ছিল। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে যে সাকিবের সিনেমা রাজকুমারী এগিয়ে রয়েছে। এই ছিল আমার কাছে মধুমিতা সিনেমা হল থেকে আপনার এখানে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। সবার আগে সব খবর জানতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন।